নজর রাখবো এবার নিউ টাউনের দিকে। ছবি দেখাবো আপনাদের। নিউ টাউনে রক্তদান শিবির চলছিল আর সেখানে রীতিমতো মারামারি, বচসা, হাতাহাতির পর্যায়ে পৌঁছে গেল পরিস্থিতি। কিন্তু কেন দুই গোষ্ঠীর মধ্যে এই মারপিটের অভিযোগ উঠে আসছে? এই যে ছবিটা আপনাদের দেখাচ্ছি, এটা নিউ টাউনের লস্করাটি বাজারে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। কিন্তু কেন এই পরিস্থিতি তৈরি হলো? কাদের সঙ্গে কাদের বিবাদ? ঘটনার সূত্রপাত কোন জায়গায়? অনুপ রয়েছেন আমার সঙ্গে, আরো বিস্তারিত জানাতে পারবে অনুপ। এখন নিউটাউন যে লস্করহাটি বাজার, সেই লস্করহাটি বাজারে কিন্তু আজকে একেবারে তৃণমূলের একটি রক্তদান শিবির অনুষ্ঠান ছিল এবং সেখানেই একেবারে প্রাক্তন বিধায়কটা যিনি সাংগঠনিক চেয়ারম্যান সব্যসাচী দত্ত, তিনি আসার কথা ছিলেন এবং সেখানেই কিন্তু তার যে দুই অনুগামী তাদের মধ্যেই একেবারে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ লক্ষ্য করা গেল। এবং সেখানে লক্ষ্য করা গেল যে একেবারে যেখানে সাবির আলীর নেতৃত্বে এখানে রক্তদান শিবির হচ্ছিল, সেখানে পাশেই কিন্তু একেবারে বাংলাদেশ লস্কর সহ একাধিক সব্যসাচী দত্তের অনুগামী ছিল, তারা কিন্তু আমন্ত্রিত ছিল না। এবং সব্যসাচী দত্ত যখন সেখানে আসেন, সবাই আসতে লক্ষ্য করা যায়, সেখানেই কিন্তু একেবারে দুপক্ষের মধ্যে গন্ডগোল হয়। যদিও পরবর্তী ক্ষেত্রে সব্যসাচী দত্ত গোটা বিষয়টি মিটিয়ে দেন এবং যে মূলত আজকে রক্তদান শিবির আয়োজন করছিল তিনিও জানান যে একেবারে এটা নিজেদের মধ্যে একটি বিষয়, এখানে সবাই সব্যসাচী দত্তের অনুগামী, এই নিয়ে কিন্তু কোনো গন্ডগোল এখানে চলবে না এমনটা। সেক্ষেত্রে সব্যসাচী দত্ত মঞ্চে থাকেন এবং দুপক্ষই সেখানে পরবর্তী উপস্থিত থাকে এবং রক্তদান শিবির অনুষ্ঠান সেটাকে নির্বিঘ্নে পরবর্তী সময় মিটে যায়। সেখানে দুপক্ষই কিন্তু অনুষ্ঠানে উপস্থিত ছিল এবং সব্যসাচী দত্ত নিজেই গোটা বিষয়টি একেবারে দুপক্ষের মধ্যে মিটিয়ে দেন। বেশ।